জব্বর খবর আছে, খাটাল রানী এতক্ষণে আমার নাম নিছে, মাতারি খাইয়া দিল্লি পলাইছে, এখন আমার নাম জপিচ্ছে। ওই নাকি আমার ডরায় না। শুনেন আগে শুনেন। বঙ্গবন্ধু ভবন তো তারা একবার পোড়ালো, তারপরে ভাঙলো, আগুন দিয়েছিল কিন্তু বিএনপির লোক এবং এরা কয়েকজন মিলে, আর তারপর বুলডোজার দিয়ে ভাঙলো। আর ওদিকে সেই কি পিনাক ভট্টাচার্য, ও কিন্তু ভট্টাচার্য না, ও কিন্তু হিন্দু থেকে মুসলমান হয়েছে, ও একদম জামাত ইসলামের নেতার মেয়েকে বিয়ে করেছে। ও এখন ও ভট্টাচার্য লেখে কিভাবে? ও তো ধর্মান্তর হয়ে গেছে। এটা তো কোনো আশা নাই, কোনো মিডিয়াতে জানতে হবে তাই শ্বশুরবাড়ি তো মানুষই যত সম্ভব বোধহয় ত্রিশাল বা টাঙ্গাইলে না, জামাতে ইসলামের নেতা না, জামাতে ইসলামের নেতা কিন্তু তার মেয়েকে তো এই বিদ্রোহের সাথে বিয়ে দেবে না, নিশ্চয়ই তার মুসলমান বানাইছে। ঘটনা হইতেছে আমার শ্বশুর তো জামাত করতো না, মনে হয় আমার আর একটা বিয়া জামাতের নেতার মাইয়ার সাথে খাটাল রানী ঠিক করিছে। আলহামদুলিল্লাহ, জামাতের নেতাদের কন্যাদের কার সাথে আমার ঘটকালি করিছে আমাকে না জানায় না। ওই কইছে যে আমার নাকি ভট্টাচার্য নামটা ব্যবহার করা উচিত না জামাতের নেতার মাইয়ারে বিয়া করার জন্য। মাতারি তুই যে মিনাল কান্তি আর মোদির খাট কাপাস, তোর নাম কি দেবো এখন? মাতারি বেশি বাড়িস না, তোর ঘেটি ধরে তুলে নিয়ে আসবো একেবারে। এবার বুঝেছেন তো হাসিনা সবচেয়ে বেশি প্যারা দিছে কে? কেউ যদি আমারে কয় তুই কোন তোরে কে পুষে, উত্তর পাইছি এখন বুঝছাও। আমারে এখন সার ডাকবা। যাই হোক, এখন আলাদা আসি। বাংলাদেশে মেলা কিছু হইতেছে। গতকালকে মাহফুজের মাথা পানির বোতলের বাড়ি দিছে, এগুলো সহ অনেক ঘটনা ঘটিচ্ছে। আসেন এগুলো একটু বুঝে দেখি। আজ দেখতেছি যারা একসাথে লড়াই করিচ্ছে কালকে তারা ছিন্ন ভিন্ন হয়ে যাইতেছে। কেন? এনসিপি আর জামাত কেন এখন মুখোমুখি? আগে বিএনপি আর জামাত ছিল, এর মধ্যে এনসিপি যে কেন ঢুকলো? বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না, এটা আমি অনেক আগেই বলছি। কারণ সমাজের মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে না, সে দ্বন্দ্বগুলো এখনো তীব্র। এই দ্বন্দ্বগুলো ফয়সালা না হইলে বাংলাদেশের রাজনীতি স্থিতিশীল হবে না। বিএনপি বলার চেষ্টা করে যে আমি স্থিতিশীল হওয়ার পথে একটা অন্যতম প্রধান বাধা আমার নাম দিছে উস্কানি ভট্টাচার্য, আরো কত নাম যে পাইলাম, আগে কইতে হেফাজতি ভট্টাচার্য। যাই হোক, বিপ্লবোত্তর বাংলাদেশকে যেভাবে গড়া দরকার ছিল সেটা গড়তে দেওয়া হয় নাই, ভয়, শঙ্কার, ষড়যন্ত্রের কারণে। বিপ্লবোত্তর বাংলাদেশকে যারা করতে পারতো তাদের বিপ্লবের উষাডগ্নে দূরে ঠেলে দেওয়া হয়েছে। বিপ্লবকে বিপ্লব বলে স্বীকারই করা হয় নাই। সেই কারণে বিপ্লবকে কেমনে ম্যানেজ করতে হবে এটা বোঝা যায়নি। আসলে তো হয়েছে একটা বিপ্লব, সেই বিপ্লবকে তো ম্যানেজ করতে হইতো। বিপ্লব বলেই যদি স্বীকার না করে তাহলে ম্যানেজ করবে কেমনে, তাই না? তোমার হাতের পরিচয় একটা বাঘের বাচ্চা, তুমি একে বিলাইয়ের মতো করে ম্যানেজ করলে চলবে না তো। এই কাজ যারা করিছে একদিন একেবারে ধর্মনি ঘেটি ধরে ধর্মনি সব বিশাল বুদ্ধিজীবী সেজে গেছে। বিপ্লবের পরে বিপ্লবের শক্তিকে ঘরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের বিপ্লবের পরে কে কি ব্লান্ডার করেছে তার তালিকা করা দরকার, তাইলে কার কি দায় সেটা বোঝা যাবে। আজকে সবগুলো বলতে পারবো না, কয়টা বলি। এটা বুঝলে আজকের পরিস্থিতি বুঝতে পারবেন, পরিষ্কারভাবে দেশ কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে পারবেন। আমি এই ভুলগুলো না আগেও বলছি, কিন্তু একসাথে বলা হয়নি। আসেন আজকে একসাথে বলি। প্রথমে ছাত্রদের ভুল, নিজেদের শক্তিকে সংহত না করা। কিভাবে করতে পারতো? প্রথমে ছাত্র সংসদ নির্বাচনগুলো করে ফেলতে পারতো, জাতীয় কনভেনশন করতো সবাই নিয়ে। আন্দোলনে যারা পার্টিসিপেট করছে, নারীদের যে অংশগ্রহণ ছিল সেটাকে কনসলিডেট করার জন্য নারী কনভেনশন করতে পারতো, এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করতে পারতো। এটা 5 তারিখেই। তখন দেশে সরকার নাই, থানায় পুলিশ নাই, সেটাই সময় ছিল নিজেদের রাজনৈতিক শক্তিকে সাংগঠনিক শক্তি হিসেবে রূপান্তর ঘটানোর। করে নাই, কইছিলাম করে নাই। তখন সে এক একজনের কি বিশাল হ্যাডম রে ভাই, কথাই শুনে না। আমরা কোন বালেশ্বর বাল হরিদাস পাল? বিপ্লবী সরকার গঠনের দারুণ ব্যর্থতা দেখাইছে। বিপ্লবের সাথে সম্পর্কহীন লোকদের দিয়ে সরকার তৈরি করছে যাদের ন্যূনতম রাজনৈতিক ক্ষমতা নাই, প্রজ্ঞাও নাই। সরকার যে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট, দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল ইনস্টিটিউটের মাথায় ছিল না। বিপ্লবের প্রথম প্রহরে বিপ্লবের রোগামারা সারা হয়ে গেছে, এটা ছাত্ররাই করেছে। কারণ সরকার তো গঠন করেছে ছাত্ররাই। প্রফেসর ইউনূসও কইছে যে ছাত্ররা তাদের নিয়োগ করছে। তারপরে বিপ্লবের প্রধান একমাত্র স্টেক হোল্ডার হিসেবে নিজেদেরকে দাবি করছে এবং বিবেচনা করছে। দাবি করা শুধু না, বিবেচনা করছে। নিজেদেরকে বিপ্লবের পিতা মাতা, মাস্টার মাইন্ড এইসব ভাবিছে। তারা নিজেরা বুঝে নাই যে তারা আসলে 1971 শেখ মুজিব, যার নাম মুখে নিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু সে কিছু করুক না করুক রাজনৈতিক লড়াইয়ের এজেন্সি জনগণ নিয়ে নিছে। লড়াই হচ্ছে তাদের নামে। সে চুপ করে বসে থাকলেও মাঠে লড়াই থামবে না, লড়াই চলবেই।
কারো কোনো ক্রেডিট থাকলে দিতে অসুবিধা নাই, কিন্তু নিজেরে অলমাইটি ভাবা শুরু করলে মুজিবের মতো বিপদে পড়তে হয়। তারা পড়িছে, কিছু পার্সোনালিটি দাঁড়াইছে কিন্তু দল দাঁড়ায় নাই, রাজনীতিও দাঁড়ায় নাই। ছাত্রদের এই মনোভাব তৈরির পিছনে কিছু তালেবরের দায় আছে। আমি আর কইলাম না নাম, আপনারা চিনেন। মেলা শত্রুতা কামাইছে, আর শত্রুতা কামাইলাম না। লড়াই কোনো ব্যক্তির কারিশমায় হয় না, লড়াই হয় জনগণের কালেক্টিভ উইলে, সংগঠিত ইচ্ছায়। জনগণ নেতৃত্বের মুকুট কারো মাথায় পড়ায় দেয়, যারে দেয় সে ভাগ্যবান, কিন্তু সে না থাকলে অন্য কেউ চালায় নিত লড়াইটা। এটা যারা জিন্দগিতে রাজনীতি করে নাই তারা বুঝে না, বুঝবেও না। জিন্দগিতে যারা রাজনীতি করে নাই তারা বুঝে না। জিন্দগিতে রাজনীতি না করে এই টাইমে অনেকে পরিচিতি পাইছে আর রাজনীতির হারকিউলিস হইতে আসছে। যাই হোক, এবার আসি সেনাপ্রধানের ভুলে। দ্বিতীয়, সেনাপ্রধান হাসিনা পরিবারের লোক। জুলাই আগস্ট বিপ্লবে সে সামরিক বাহিনী ব্যবহার করে বিপ্লব দমনের চেষ্টা করেছিল। তার কমান্ডে থাকা সেনাবাহিনী গুলি করে মানুষ মারছে, টেকনিক্যাল সাপোর্ট দিছে, গোয়েন্দা তথ্য দিছে। হাসিনা পড়ার পরে আওয়ামী লীগারদের রক্ষা করছে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়া। প্রফেসর ইউনুসকে আয়না করে ভিজিট করতে দেয় নাই। জেনারেল মুজিব সহ অনেক দুর্বৃত্ত জেনারেলদের পলায় যেতে সাহায্য করছে, দুর্বৃত্ত জেনারেলদের রক্ষা করার চেষ্টা করছে, বিচারকে বাধা দেওয়া সহ নানা ফাউল করেছে সে। তার সবচেয়ে বড় চিন্তা, তারে কে প্রোটেক্ট করবে। এই চিন্তায় কোনো অসুবিধা নাই। আমি যদি এই জায়গায় থাকতাম তাহলে আমি চিন্তা করতাম যে আমার চাকরি চলে গেলে আমার কে প্রোটেক্ট করবে। সেই জন্য সে নানা প্রজেক্ট নিছে। খালেদা জিয়ার সাথে দেখা করে একটা নেগোসিয়েট করেছে, বিএনপির সাথে অ্যালাইন করেছে নিজেকে, ইন্ডিয়ার সাথে অ্যালাইন করেছে। এরে ওরে টাকা পয়সা দিয়ে দলে টানতেছে। কারে কারে টাকা ঢুকা দিয়েছে সেটা না বলি, কিন্তু কেমনে টাকা দিছে, কই টাকা দিছে সেটা একটা 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 হিন্টস দিয়ে দিই আর কি। ধরেন যে একে আজাদ, সে একটা ক্যাশিয়ার হয়েছে ওয়াকার সাহেবের টাকা হাত দিয়ে ধরতে হয় না। কইবে আজাদ সাহেব, এই যে ছাত্রদের তো আপনাদের সাহায্য দরকার, চাও রাজনীতি করতে আসছে, খরচাপাতি আছে না, আমাদের সবারই সাহায্য করা দরকার, তাই না? দেখেন তো কিছু যদি করবে পারেন তো হইয়া গেল। ওই যে শহীদ পরিবারের ইফতার পার্টি শোনা যায় কে আজাদ ছিল, এটা বড় ডোনার। যাই হোক, ওকে সাহেব, আপনি তো রাজনীতি করেন নাই জিন্দগিতে, আপনিও আর একটা তালেবার হয়েছেন, কিন্তু কাজটা তো পলিটিক্যাল। পলিটিক্যাল কাজটা কিভাবে করতে হবে সাজেশন তাদের আপনারা দিতে পারবে একমাত্র রাজনৈতিক লোকেরা। আন্দারে কুন্দারে ট্রাই করতেছেন আপনি। আপনার হচ্ছে সামিরে দিয়া আল জাজিরা ডকুমেন্টারি নিজের হাইলাইট করেছেন, এরে ওরে দিয়া নিজের হাইলাইট করাচ্ছেন, ঘোষ স্টোরি লাগাইতেছেন, এই যে দেখেন। তো এটা দিয়ে হয় না ওয়াকার সাহেব। আপনারে আমি রাজনীতির একটা সিম্পল কৌশল শিখাই দিই, বিনা পয়সায়। সৃষ্টিকর্তার পরে জনগণ তার অনুগত হবে, আর কিছু লাগবে না। রাজনৈতিক দল জনগণ না, কিন্তু বিদেশি রাষ্ট্র জনগণ না। জনগণ কারে বলে সেটা জানতে হবে। জনগণ মানে সিভিল ভয়েস। সিভিল ভয়েস চিনতে হবে আপনারে। এইটা একটা পলিটিক্যাল টাস্ক, এইটা পাবলিক রিলেশন না রে ভাই। আর পাবলিক রিলেশনকে পলিটিক্স ভাবতেছেন, আর আপনি যা যা করতেছেন তা সবকিছু বিপদ বাড়াইতেছে রাষ্ট্রের, আপনার নিজেরও। আপনি মাথা ঠান্ডা কইরা চিন্তা করেন ওয়াকার সাহেব। আপনি তো বিএনপির সাথে সিস্টেম করেছেন, ইন্ডিয়ার সাথে সিস্টেম করেছেন, আওয়ামী লীগের সাথে তো সিস্টেম আছেই। আপনাকে অনিশ্চয়তা কাটছে, বিপদ কাটিছে, কাটে নাই। কেন কাটে নাই নিজের জিগান। কারণটাও কয়ে দিই, কারণ হচ্ছে যে আপনি এখনো জনগণকে রিস্ক করতে পারেন না। এবার আসি জামাতের ভুলে। জামাত তার ৭১-এর ভূমিকা নিয়ে কি করবে এটা বুঝতে পারতেছে না। সে সবসময় ভয় থাকে, এই মনে হয় তারা জয় বাংলা করিয়া দিল ৭১ নিয়ে। তার যে জনসমর্থন বাড়ছে এটা মনে হয় সে জানে না। সে আত্মবিশ্বাসী হইতে পারে নাই। গেদা পোলা দেখেন না, গেদা পোলা নিজের পাদে নিজেই ভয় পায়। ওই জামাত নিজের জনপ্রিয়তায় নিজেই ভয় পায়। সে কিভাবে করবে নেভিগেট এই পরিস্থিতিতে বুঝতে পারতেছে না। একবার সন্তোষ শর্মারে আনে, আরেকবার বিএনপির সাথে অ্যালায়েন্স করতে যায়, একবার রোজার আগে নির্বাচন চায়, আরেকবার ইন্ডিয়ার সাথে বসে কথা বলে, একবার সংস্কারের পরে নির্বাচন চায়। এক্স্যাক্টলি কি চাই সেটা স্পষ্ট না। জামাতের মধ্যে কিছু এলিমেন্ট আছে যারা গোয়েন্দা সংস্থার পারপাস সার্ভ করে। শাহবাগে গিয়া গোলাম আজমের বাংলাদেশ স্লোগান তারাই দিছে। জামাত জিন্দেগিতে পার্সোনালিটি কাল্টের রাজনীতি করে নাই, এই স্লোগান জিন্দেগিতে দেয় নাই। গোলাম আজমের বাংলাদেশের স্লোগান তারা জিন্দেগিতে দেয় না। কে দিল তাইলে? তার মধ্যে থেকে কারা দিছে, কারা কে শিখাইছে তাইলে? এটা জামাতের টিচিং না, এটা কে শিখাইছে তাইলে? ইন্ডিয়া শিখে দিছে কয়েকজন রে। আবার তারা মনে করে ইলেকশনে জেতার জন্য যে টাকা দরকার সেটা তাদের নাই।